এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। কথা শেষ না করে চলে এলে যে শুরুই যখন হলো একবার। এর চেয়েও বেশি কিছু তোমার জানার আছে? আরে আমার চান্দুরে, ওর আমার সোনা, এই পার্কের কুত্তা বিলাইও জানে সন্ধ্যার কাছে তোমরা কেন আসো। আমি বিশ্বাস করি যে মানুষটাকে আমি চিনি না তাকে দিয়ে গান গাওয়ানো সম্ভব। সন্ধ্যা আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? আমার না যাবার আর কোনো জায়গা নেই। যত চেয়েছি সবকিছু গুছিয়ে নিতে, ততই আঙ্গুলের ফাঁক গলে বেরিয়ে গেছে আমার সমস্ত সুখ। এখন যে তোমার মুখ দিয়ে এত খই ফুটছে, সারাদিন যখন আমি বাসায় একলা একলা থেকে তুমি বাইরে বাইরে থাকো তখন? আজকাল গানের সুর ধরবার জন্য তোমাকে এত নিচে নামতে হচ্ছে। হ্যালো, হ্যালো। আমি তো ভাবলাম ভুল করে বুঝি ফোনটা চলে এসছে। না, আসলে তোমার কাজটা আজকে শেষ করতে পারলাম না তো, তাই অসুস্থ হচ্ছিল। ছেলে ফিরে এসছে? না, আমার একটা ভুল হয়ে গেছে। আপনার ছেলের একটা ছবি আমার সঙ্গে রাখা উচিত ছিল। কেন? না, এতক্ষণ পর্যন্ত বাইরে বাইরে অন্তত আমি খুঁজতে পারতাম। ঠাট্টা করছো? আমাকে দেখে আপনার তাই মনে হয়েছে? বুঝি না, সব কিছু তো আর দেখে বোঝা যায় না। আমি কিন্তু এখন আপনাকে ঠিক দেখতে পাচ্ছি। আমাকে? কোথায় তুমি? এত বড় শিল্পী আপনি, আপনাকেও বলে দিতে হবে? আমি তো তাই শিখেছি। কিছু কিছু ব্যাপার আছে দেখবার জন্য মানুষের অন্য একটা চোখ থাকে। তুমি তো অনেক বানিয়ে বানিয়ে কথা বলতে পারো সামির। হ্যালো, কিছু ভাঙলো মনে হচ্ছে? ভালো, বেশ ভালো গান। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? বাবাকে বাবাকে কারা? বোকার মতো এগুলো কি বলছো? এখন তো এগুলো ভাববার সময় না। মাকে ফোন করে দেখবে একবার। কি? কোন হসপিটালে?
বাবাকে কেন মেরেছে রায়হান, জানো তুমি? মানে বিকেলবেলা তুমি কোথায় ছিলে রায়হান? কি? মাথা গরম হলে কিছু ঠিক থাকে না তোমার? তুমি কি বলছো মাইশা? বিকেল 4টার সময় তুমি কোথায় ছিলে রায়হান, আর আমার কাছ থেকে সবকিছু কেন লুকিয়েছো? তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি পাগলামি রায়হান, তুমি আমার বাবাকে মাইশা! তুমি কেন মেরেছো? আমার দিকে তাকাতে পারো একবার? না। কি বোঝাতে চাইলে তুমি? সহ্য করে নিতে হবে আমাকেই সব সময়? নিজের ঘরে যাও। উত্তর না শুনে আমি যাব না। সেটা তোমার ভালো লাগবে না সুরাইয়া, নিজের ঘরে যাও। ভালো মন্দের অনেক নিচে কি আমরা নেমে যাইনি? নিজের ঘরে যাও। সামিরকে নিয়ে তুমি এর আগে অনেক কথা বলেছো, কিন্তু আজ যাও, নিজের ঘরে যাও। চমৎকার চমৎকার। তোমার মতো এরকম ব্যক্তিত্ববান মানুষ স্ত্রীর গায়ে হাত তোলে, এখানে রুচিবোধের প্রশ্ন আসে না? তুমি যাও এখান থেকে। অসম্ভব, এখন তো আর আমি না শুনে যাব না। আমি বলছি তোমাকে। অনেক শুনেছি তোমার কথা, আর না। সারা জীবন শুধু কথা অ্যাভয়েড করে গেছো, তাই না? তুমি হ্যালো। সারাদিনে একটা ফোন করতে পারলে না তুমি? সরি বাবা, আমি এখন স্টুডিওতে। শব্দ শুনতে পাচ্ছ না? সামির, শোনো শোনো শোনো, আমি স্টুডিও শেষ করে সকালবেলা তোমার বাসায় চলে আসবো। সকালবেলা আমি বাসায় আসবো। ওকে, ইটস মাই প্লেজার। ওকে, বাই। মেয়েটা পাগল নাকি? সকাল আসবে বলে এক মিনিট। তো রাতে দেখে অবাক হচ্ছ। ভেতরে আসতে বলবে না? ও শিওর, প্লিজ আসুন। আমি কিন্তু ফিরে যাবার জন্য আসিনি সামির। চলে এলে? কেমন আছেন উনি? ভালো না থাকলে নিশ্চয়ই আসতাম না। তা অবশ্য ঠিক। আচ্ছা, ভালো কথা। ওই যে বলছিলাম, কি করে হলো এসব? আমি কিন্তু তোমার কথা কাল বুঝতে পারিনি। মানে তুমি কালকে কি বলতে চেয়েছিলে? যদি বুঝতে না পারো ভালো কথা, জোর করে বোঝাতে দরকার নেই।
এখন আমার টায়ার্ড লাগছে। যাও রেস্ট নাও। আচ্ছা, আমার কথা কেউ জানতে চায়নি? মানে কেন গেলাম না তোমার সাথে? আজকে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। নিন কফি। থ্যাংক ইউ। তোমাকে খুব সমস্যায় ফেলে দিলাম না? ড্রাইভ করতে করতে মনে হলো তোমার এখানে আসি। ভাগ্যিস আজকে এই বাসাটা আপনাকে চিনিয়েছিলাম। তুমি কিচ্ছু জানতে চাইবে না? কফি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর নিশ্চয়ই আপনার হয়তো মনে হয়েছিল যে আমার কাছে আসতে পারেন। আমি আর ফিরে যেতে চাই না সমীর। নিশ্চয়ই তোমার এখানেও থাকতে চাই না। আপনার স্বামী? এরা আমার কেউ না। আপনি জানেন আপনার এই গলাটা ছাড়া আর কেউ আপনার আপন না। না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাইব। কি? আপনিও জানতে চাইতে পারবেন না। আমার যখন প্রয়োজন হবে আমি চেয়ে নেব। এখানে ছিল নাকি? আমি জানতাম তুমি আসবে। কি? মাঝখান থেকে আমার সব কিছু ওরা নিয়ে গেল। তুমি বোকা নাকি? হ্যাঁ, বললাম না, আমার আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, এখানে বসে বসে তাহলে তুই মর, শালা কুনহান করাইছে। সন্ধ্যা, তুমি এখানে আমার জন্য ফিরে এসছো তাই না? আমার মাথায় কোনো দোষ নাই, বুঝছো? তোমার মাথাটা একটু গরম, কিন্তু মনটা অনেক ভালো। তুমি আসলে খুব ভালো সন্ধ্যা। আচ্ছা, তুমি কসম খায় কও তো তুমি আমার কাছে কি চাও? মাকে বলেছিলাম তোমাকে বিয়ে করতে চাই। কি? বিশ্বাস করতে পারছো না? হায় আল্লাহ, এই জীবনে আমি এরকম পাগলের পাল্লায় পড়ি নাই। সন্ধ্যা, আমি সত্যি বলছি। জীবনটা খুব সহজ বুঝি।
বড় সুখে বড় হইছো তো। এই সন্ধ্যারে দেখলে যেরকম ঝলমল মনে হয় না বাইরে দিয়া, ভিতরটা কিন্তু তার চেয়ে বেশি কালা। সন্ধ্যা আমি আমি আর কোনো কথা শুনতে চাইতেছি না। আমার গা দিয়া গন্ধ বেরোতেছে, মানুষের লাশের পচা গন্ধ। তুমি সহ্য করতে পারবা না। গুড মর্নিং। চা না কফি? কখন ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। হ্যাঁ, তাও আবার খালি পেটে। কিছু খুঁজছেন? হ্যাঁ, আমার এখন যাওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। ঘোরটা তো তাড়াতাড়ি কাটবে ভাবিনি। তুমি বেশি সারাক্ষণ ঘোরের মধ্যে রাখতে চাও? মিউজিক তো তাই করে, একটা অন্য পৃথিবী, অন্য ঘোর। সন্ধ্যায় স্টুডিও বুকিং দেবো? আমি তোমাকে ফোন করে জানাবো। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। তুমি কি চাইবে বলেছিলে? সেটা না হয় আরেকদিনের জন্য তোলা থাক। আরেকদিন? আহা, ছাড়েন তো, আমার হাত ছাড়েন। কাল রাতে তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চেয়েছিলাম। মনে আছে প্রথম দিন তোমাকে দেখে মনে হয়েছিল যেন এতদিন তোমাকেই খুঁজছিলাম। সন্ধ্যা, আমি সব জেনে শুনে বিয়ে করতে চাইছি তোমাকে। আমি আমি আমার বাবা মাকে এমন ভাবে দুমড়ে মুচড়ে ফেলতে চাই সে কি সন্ধ্যা, তুমি কাঁদছো কেন? আমি ভাবছিলাম বুঝি সন্ধ্যা, সন্ধ্যা, কি রে, তুই এখানে কি করছিস? এই বাইক কার? এটা আমার ফ্রেন্ডের কাজ ছিল তাই। আচ্ছা শোন, একটু নাম তো। কেন? তুই নাম না। কেন বাবা? আচ্ছা তুই নাম বলছি, আমি নাম না একটু। বাইকটা আমি একটু নিচ্ছি। কেন, কি করছিস তুই? তুই আমার পিছে বয়।